দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে বাংলা মডেল প্রশ্ন টেক্সট বই পাশাপাশি টেক্সট বই সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। 2025 সেট নম্বর 5 আমি আবার বলছি দ্বিতীয় শ্রেণীর জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। আর এই একই প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ আরবান বেসিক জুনিয়র স্কুলেও এসেছিল। 50 মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। পাশে সাথে সাথে রয়েছে তোমাদের টেক্সট বই সমাধান। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। বাংলা আমার বইয়ের তৃতীয় অংশ হচ্ছে তোমাদের সিলেবাস, এবং লাস্টের 37 পৃষ্ঠা থেকে বাকি যে অংশ সহজ পাঠ সেটা হচ্ছে তোমাদের এবারের পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস। তাই এটা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা আমি আবার বলেছি। হ্যাঁ, পূর্ণ মান 50 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর স্কুলটি আবার মনে করে দিই হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, শ্রী শ্রী রামকৃষ্ণ আরবান বেসিক জুনিয়র স্কুল। তোমরা স্কুলের প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে, তোমার যে রোল নম্বর। হ্যাঁ, এই 5 নম্বর মডেল প্রশ্ন, আর এখানে টোটাল প্রশ্ন আছে তোমার গিয়ে হলো 12 দাগ নম্বর পর্যন্ত। আমি এক এক করে প্রশ্ন সম্পূর্ণটা দেখাবো। তো 1 নম্বরের প্রশ্ন, অঞ্জনা নদী তীরে ড্যাশ গায়ে, হ্যাঁ পুরো মন্দিরখানা ড্যাশ বায়ে। তাই আমরা যদি একটু দেখি কোথায় আছে সেটা, এই দেখো বইয়ে, এটা সহজ পাঠ বইয়ের 54 নম্বর পৃষ্ঠায়, অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের বায়ে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। এবং এরপরে আছে তোমার কি হলো উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ। আরও বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে, এদিকে তার কন্যার নিস্তারিণী, তার কন্যার নাম নিস্তারিণী। তারপরে গিয়ে হলো আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। যাই হোক, এখানে বেশ কিছু প্রশ্ন আছে। আমরা সরাসরি এই যে স্কুলটির প্রশ্ন সেটা, অঞ্জনা নদী তীরে ড্যাশ চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায়ে। তার উদ্ভব মণ্ডল সদ্গোপ জাতিতে, জেব্রা হচ্ছে ডোরাদাগ, বাবুই হচ্ছে দর্জি পাখি। তারপর গ নম্বর বাদুর, বাদুর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। নম্বর সিন্ধুকে ছিল গুলি বারুদ। তারপর 6 নম্বর শক্তিবাবু বকশিস লও। তারপরে 6 নম্বর কলিকাতা, কলিকাতা আছে কলিকাতাতেই। তারপরে 6 নম্বর ব্যান্ডেজ, ব্যান্ডেজ বাঁধতে হবে। তারপরে 6 নম্বর শান্তির দূত, শান্তির দূত পায়রা, মিলি হচ্ছে বেড়াল, এবং বাচ্চা করা হচ্ছে টাট্টু। এই ছিল তোমাদের 2 নম্বরের মিলানো যে প্রশ্ন, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক, টোটাল 11টি প্রশ্ন আছে, এখানে 5.5 মার্ক। এরপর আমরা চলে যাব, হ্যাঁ এর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে। বিশম্বর বাবু একজন কি ডাক্তার। দুর্লভ বাবুর ছোট কন্যার নাম কি অন্নপ্রাশন। তারপর হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। তারপর নয়নের পোশাকি নাম হচ্ছে কি নরেন্দ্রনাথ দত্ত। তারপরে মেঘের মুলুক ছিল দার্জিলিং। যাই হোক, আমি এই প্রশ্নগুলি কোথায় আছে সেটা একটু দেখিয়ে দিই। দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন ছিল বিশম্বর বাবু কি ডাক্তার। এই দেখো বিশম্বর বাবুর ডাক্তার, এখানে তোমার বইতে আছে 39 পৃষ্ঠায়, ঠিক আছে। এরপরের প্রশ্ন যেটা, দুর্লভ বাবুর ছোট কন্যার কি আজ। দুর্লভ বাবুর ছোট কন্যার আজ হচ্ছে অন্নপ্রাশন। আমরা এটা এই পৃষ্ঠাতে দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, এই দেখো যে দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, এটা আছে কত 49 পৃষ্ঠায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি ছিল একটু দেখে আসি। হরেরাম মাথা নেড়ে বাজাচ্ছে কি হারমোনিয়াম, ঠিক আছে হারমোনিয়াম। এবং তাইলে হরেরাম যে মাথা নেড়ে হারমোনিয়াম বাজিয়েছে, এখানে তারই মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম, 44 পৃষ্ঠায় আছে উত্তর। এরপরের যেটা হচ্ছে সেটা, নরেনের পোশাকি নাম কি ছিল। এই দেখো 448 পৃষ্ঠায়, এই নরেনকে, এর পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্বে তাকে চিনি স্বামীজি হিসাবে স্বামী বিবেকানন্দ। এরপরের যে প্রশ্ন ছিল মেঘের মুলুক, এখানে কি ছিল, ছিলাম মাঠে এসেছি মেঘের মুলুক, এটা কোথায় দার্জিলিংয়ে, মেঘের মুলুক হচ্ছে দার্জিলিংয়ে। যাই হোক, এরপরে প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মিল স্থাপন করো, এখানে 7 নম্বর 3.5 মার্ক। পায়রার ডাক বকবকম, হস্তি সুর, তারপরে সর্প হচ্ছে গিয়ে তোমার খোলস। আর কোকিলের ডাক হচ্ছে তোমার কুহু, কুহু হচ্ছে কোকিলের ডাক। তারপরে ঘোড়ার ডাক হচ্ছে রেশা, ময়ূরের ডাক হচ্ছে তোমার কি কেকা, ঠিক আছে। আর
তোমার এরপরে শব্দার্থ লেখো গা, গা হচ্ছে গ্রাম, দিকপাল হচ্ছে বিখ্যাত, মন্দ হচ্ছে খারাপ, ঘ হচ্ছে জলাশয়, স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা, যৌতুক বিয়ের উপহার বা পণ, নাওয়া হচ্ছে স্নান করা এবং রোশনাই হচ্ছে দীপ্তি। 5 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে 6 নম্বর, হ্যাঁ 6 নম্বরে যদি পড়ি এটা দেখা গেছে তোমার বিপরীত শব্দ। বিপরীত শব্দ কী হবে? ধনী, দরিদ্র। তারপরে নিষ্ঠুর, দয়ালু, আধার, আলো, ঠিক, ভুল, উপকার, অপকার, আশীর্বাদ, অভিশাপ, স্বদেশ, বিদেশ এবং আনন্দ, দুঃখ। এবং 7 নম্বর ছিল কি? হুক্কা হুয়া। 7 নম্বরে খ ছিল কি? পরিষ্কার। গ ছিল কাত্যায়নী। ঘ ছিল উপস্থিত। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখা আর কি। আর এটা ছিল মাইল ফলক। আর এটা ছিল কি তোমার কি? মেঘের মুলুক। এবার 8 নম্বরের প্রশ্ন, এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। তো এখানে অসত্য গাছে পেঁচার ডাক। খ নম্বর, রাত্রে ভালো ঘুম হয়নি। তারপরে পাড়ার লোকের আশ্চর্য লাগলো, এটা হচ্ছে গ নম্বর। এরপর 9 নম্বরের প্রশ্নের উত্তর দেখবো। পুষ্করিণী, আমাদের স্কুলে পুষ্করিণী আছে, অর্থাৎ এটা বাক্য রচনা। বিশ্বাস, অচেনা লোককে বিশ্বাস করতে নেই। সর্দার কাঠুরিয়ারদের সর্দার শক্তিবাবুকে পথ দেখিয়ে দিলেন। কর্তব্য, ছোট বড় সবাই যার যার কর্তব্য করা উচিত। 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বর, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? ঘুম। হ্যাঁ, তারপরে মাছ চুরির জন্য উদ্ভবের কি দণ্ড হয়েছিল? মাছ চুরির জন্য উদ্ভবের 10 টাকা দণ্ড হয়েছিল। কে? হ্যাঁ, কুঞ্জকে কম্বল দান করেছিল। এটা ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করেছিল। শম্ভু কোথায় ভল্লুককে ধরেছিল? শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুককে ধরে। শরীরে নুনের চাহিদা জন্তুরা কীভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। রবির বাবার নাম কি? রবির বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর, বাবার সঙ্গে ছোট কলকাতায় আসা ছেলেটির নাম কি? বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সপ্তকল্পদ্রুম, হ্যাঁ, কবিতাটি লিখেছেন কে? কবি সুকুমার রায়। এরপরে নম্বর, সত্যকে কখনো ছাড়িসনি কথাটা কি? কাকে বলেছিল? সত্যকে কখনো ছাড়িসনি কথাটা নরেনের মা নরেনকে বলেছিল। ঘুম কোথায় অবস্থিত? ঘুম দার্জিলিংয়ে অবস্থিত। চুঁচড়ায় গঙ্গার ধারের বাড়িতে কার ভালো লাগে? গঙ্গার ধারের বাড়িতে রবির, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগে। ওই যে কারা আসছে ওরা ডাকাত, সন্দেহ নেই, এই কথাটি কে বলেছিল? ভয়ে কার হাত পা তোমার আড়ষ্ট। ওই যে যারা কারা আসছে ওরা ডাকার, সন্দেহ নেই, এই কথাটি বিহায়াদের সর্দার বুদ্ধ বলছিল। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। এরপরে এই তোমাকে যৌতুক, হ্যাঁ, এই তোমার যৌতুক কে কাকে যৌতুক দিয়েছিল এবং যৌতুক আসবে তিনি কি কি দিয়েছিলেন? কাত্যায়নী নিস্তারণীকে যৌতুক দিয়েছিলেন। যৌতুক হিসাবে তিনি এক গাছি সোনার হার এবং একখানি 100 টাকার নোট দিয়েছিলেন। এরপর 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তাহলে প্রজাতন্ত্র দিবস যদি আমরা একটু দেখি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর। স্বাধীনতা দিবস 15ই আগস্ট এবং শিশু দিবস হচ্ছে 14ই নভেম্বর। ঠিক আছে, তাহলে তোমরা এখানে সুন্দর করে টিকগুলি দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে প্রশ্নগুলি পড়ালাম তার উত্তরগুলি কিন্তু এখানে কাত্যায়নী নিস্তারণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর হাতে 100 টাকার এখানে নোট দিলেন, এটাই তোমার যৌতুক। তারপরে দেখা গেছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। হ্যাঁ, যাই হোক, আমরা এবারে টেক্সট বই সমাধান তোমাদের বলেছি। আজকে টেক্সট বই সমাধানের মধ্যে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একদিন রাতে আমি রঙ্গ, যেটা আর কি আজকের বিষয় সহজ পাঠ। তাহলে কি এই যে কবিতাটা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, এই কবিতাটা টোটাল এতটুকু কবিতা আমি এক এক করে তোমাদের যদি দেখাই তাহলে দেখতে পাবো যে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, চেয়ে দেখি, চেয়ে দেখো বলো যে বেনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলে আসে নড়িতে নড়িতে, ইটি করে গন্ডার নড়িতে, বাড়িওয়ালা বাড়িগুলো সোজা চলে আসে দুধদার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। হ্যাঁ, তারপরে কি হলো, দোকানে বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা ঘুটে, হাওড়ার বীজ চলে মস্ত সে বিষে, হ্যারিসন রোডে চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খোপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাতি, আমাদের স্কুল ছোট হন হন, অঙ্কের বই ছোটে ছোটে বেকারণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মরিতেছে মাথার ঝাপট, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে, এক পাগলামো কলকাতা শোনে না কো চলার দেয়াল, নিত্যের নেশাদার স্তম্ভ দেয়াল। তারপরে হচ্ছে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোর যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেবো
হ্যাঁ পায়েতে লাগরা, কিংবা সে যদি আজ বিলেতে ছোটে, হ্যাঁ ইংরেজ হবে সব বুটে হাঁটি কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলকাতা আছে কলিকাতাতেই। যাই হোক এই ছিল। এরপর এখন যদি শব্দ অর্থ আমরা বলি, স্বপ্ন, ঘুমের মধ্যে কল্পনা, ঠোকাঠুকি, ধাক্কাধাক্কি বা আঘাতের শব্দ। তারপরে বর্গাখুরি, ধাতব মুদ্রা, টাকার কয়েন, নড়িতে নড়িতে, দুলতে দুলতে, নড়াচড়া করতে করতে। গন্ডার এক ধরনের শক্তিশালী জন্তু, এখানে বিশাল বারের রূপক। দুধদার, দ্রুতগামী শব্দ, ছুটে চলা। অজগর, বিশাল সাপ, দুবদাপ, পড়ার বা ধাক্কার শব্দ। হ্যাঁ দোকান বাজার, পণ্য কেনা বেচার স্থান। ছাদ, ঘরের উপরের আচ্ছাদন। কুটে, হ্যাঁ কুটে হচ্ছে কি, কুটে হচ্ছে আঘাত করা বা ঠুকতে থাকা। হাওড়ার ব্রিজ, হাওড়া বা কলকাতাতে যুক্ত করে বিখ্যাত সেতু। বিসে, বিসে হচ্ছে বিচ্ছু, হ্যারিসন রোড, কলকাতা এটি বিখ্যাত রাস্তা। মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল মনুমেন্ট। খেপা হাতি, উন্মুক্ত হাতি। সুর, হাতির লম্বা নাক। মাতি, উত্তেজনা, উচ্ছ্বাস, হনহন, জোরে দৌড়ানো ভঙ্গি। অঙ্কের বই, গণিতের বই। এরপরে যদি আরও প্রশ্ন দেখি, ব্যাকরণ, ভাষা, নিয়মের পাঠ্য, মাপ, মানচিত্র, ছটপট, নড়াচড়া করা, অস্থিরভাবে ফাঁপানো, পাথর, মাঠ বা প্রান্তর, ঝাপট, ডানা ঝাপটানো, ঘণ্টা বাজানোর ধাতব বস্তু, ঢং ঢং, ঘণ্টার শব্দ, বেলা, সময়, লক্ষ লক্ষ, অগণিত মানুষ, পাগলামো, উন্মাদ আচরণ, খেয়াল, আচা, ইচ্ছা, মনোভাব, নৃত্য, নাচ, নেশা, আসক্ত বা প্রবল টান। স্তম্ভ, খুঁটি বা স্তম্ভকৃত অংশ, চিন্তা, দুশ্চিন্তা বা ভাবনা। বোম্বাই, হ্যাঁ ভারতের একটি শহর, বর্তমানে মুম্বাই। দিল্লি, ভারতের রাজধানী। লাহোর, পাকিস্তানের একটি শহর। আগ্রা, ভারতের ঐতিহাসিক শহর। বিলাত, ইংল্যান্ড বা ইউরোপ আর সাধারণভাবে বিদেশ। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কবি স্বপ্নে দেখেছিল গোটা ড্যাশ নর্থে। তাহলে এরা কবিতা যদি ভালো করে পড়ো তাইলে তারপর আমি উত্তরটা দিয়ে দিই। দেখছি না গোটা কলকাতাতে নর্থে শুরু করছি। ইটে করা ড্যাশ বাড়িগুলো, ইটে করা গন্ডার বাড়িগুলো। তারপরে গিয়ে হলো তোমার রাস্তা চলেছে যেন অজগর সাপের মতো। রাস্তার পিঠে পরে ট্রামগাড়ি ধূপধাপ শব্দ করেছিল। হাওড়ার ব্রিজকে কবি তুলনা করছেন মস্ত বিষের সাথে। মনুমেন্ট দুলছিল যেন খেপো হাতি। মানচিত্রগুলো দেয়ালে ছটফট করছিল যেন পাখি। ঘন্টা অবিরাম বাজছিল ঢং ঢং, কখনোই থামছিল না। লক্ষ লক্ষ লোকের বলছিল থামো থামো একই পাগলাম। ঘুম ভাঙলে কবি দেখলেন কলকাতা আছে কলকাতাতেই। এরপরে আমরা বিমানান, যেটা হচ্ছে গন্ডার, হাতি, বিছে এবং ট্রাম গাড়ি। সবগুলির মধ্যে একটা ট্রাম গাড়ি বিমানান। ঢং ঢং, ধূপধাপ, হন হন, শান্তি। এর মধ্যে সবচেয়ে বিমানান হচ্ছে শান্তি, ধ্বনিবাচক শব্দ এটি নয়। দিল্লি, লাহোর, আগ্রা, গন্ডার। এর মধ্যে গন্ডারটা, বাকি সব বেমানান। আজগর পাখি, মানচিত্র, গন্ডার, এখানে মানচিত্রটা বেমানান। তারপরে গিয়ে হলো পরের প্রশ্ন, এটা হচ্ছে স্কুল বই ব্যাকরণ, হাতি, হাতিটা এখানে বেমানান। যাই হোক এরপর আমরা দেখবো 40টি ছোট প্রশ্ন। কবি কোন সময় স্বপ্ন দেখেছেন? রাতে। কবি স্বপ্নে কি শুনেছেন? চেয়ে দেখো, চেয়ে দেখো। কবি প্রথমে কি দেখতে পান? বর্গা করির ঠোকাঠুকি। স্বপ্নে কি নড়তে শুরু করছিল? কলকাতা শহর। কলকাতা বাড়িগুলো কিসের সাথে তুলনা করা? গন্ডারের সাথে। বাড়িগুলো কেমন করেছে? দুধদার করে জানলা দরজা সহ। রাস্তার তুলনা কিসের সাথে করা হয়েছে? অজগর সাপের সাথে। রাস্তার পিঠে কি পুরে দুপদাপ করেছিল? ট্রামগাড়ি। দোকানে বাজারের অবস্থা কেমন ছিল? নামতার নামে আর ওঠে। ছাদের গায়ে কি হচ্ছিল? ছাদে মাথা কুটে মরছিল। তারপর হাওড়ার ব্রিজকে কবি কিসের সাথে তুলনা করছে? মস্ত বিষের সাথে। হ্যারিসন রোডে কার পিছে চলছিল? হাওড়ার ব্রিজের। মনুমেন্টকে কবি কিসের সাথে তুলনা করেছেন? খেপা হাতির সাথে। হাতি কিভাবে দুলছিল? সুর দোলাতে দোলাতে মাতি করছিল। কবির স্কুল কেমন করে চলছিল? হনহন করে। কোন বই ছুটোছুটি করছিল? অঙ্কের বই ও ব্যাকরণ। দেয়ালে মানচিত্রগুলো কেমন করছিল? ছটফট করছিল। মানচিত্রগুলো ছটফট কিসের সাথে তুলনা করা হয়েছে? মানচিত্রগুলো পাখির ঝাপটের সাথে। ঘন্টা কিভাবে বাজছিল? ডং ডং করে অবিরাম। ঘন্টা কি থামছিল? না, থামছিল না। তারপরে লোকের কি বলেছিল? থামো থামো একই পাগলাম। কলকাতার কার খেয়ালে চলছিল? চলার খেয়ালে। কলকাতার কোন নেশায় ভরপুর ছিল? নিত্যে নেশায়। কবি মনে মনে কী ভেবেছিলেন? চিন্তা নাই, কলকাতা যাক। কবি কলকাতা কোথায় যেতে দিতে চেয়েছিলেন? বোম্বাই। বলা হয়েছে দিল্লি, লাহোর এবং আগ্রার কথা কেন বলা হয়েছে? কলকাতা সেদিকেই যেতে পারে। কবি মাথায় কি পরতে চেয়েছিলেন? পাগড়ি। কবি পায়ে কি পরতে চেয়েছিলেন? নাগরা। কবি যদি বিলেতে যায় তাহলে কি হবে? ইংরেজ হবে। ইংরেজ হলে কী ধরনের পোশাক পরবে? বুট, হ্যাট এবং কোট। তারপরে গিয়ে কবির স্বপ্ন শিশে হলো কীভাবে? ঘুম ভাঙলে কবি কি দেখলেন? কলকাতা আগের জায়গাতেই আছে। কবিতায় কয়েনের কি উল্লেখ আছে? বর্গাখড়ির ঠোকাঠুকি। তারপর রাস্তার গাড়িগুলো কোন শব্দ করছিল? ধূপধাপ। স্কুলে কোন বিষয়ে বই চলছিল? অঙ্ক, ব্যাকরণ। তারপরে লোকেরা কেন বলছিল থামো থামো? শহর দৌড়চ্ছিল বলে। মনুমেন্ট কি
দোলাচ্ছিল সুরের মতো অংশ। ঘণ্টার শব্দ কেমন ছিল? ঢং ঢং। কবি কেন ভাবছিলেন? চিন্তা নাই, কারণ কলকাতা যেদিকেই যাক মজার ব্যাপার। কবিতা শেষে পংক্তিগুলোর মূল বক্তব্য কি? কলকাতা কোথাও যায়নি, নিজ জায়গাতেই আছে। হ্যাঁ, এরপরে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ। স্বপ্ন, জাগরণ, ঠোকাঠুকি, শান্তি বা স্থির। নড়া, স্থির থাকা, গন্ডার, দুর্বল। তারপর শক্ত, যেটা আর কি দুধদার, ধীরে, অজগর, ছোট বা ক্ষুদ্র। ধূপধাপ মানে শব্দ, নীরবতা, নামা ওঠা। তারপরে কুটে মানে মারা, আদর করা, বিশে সাপ, এখনও প্রতি স্পর্ধের খেপা, উন্মুক্ত, শান্ত। এরপর দোলা, স্থির থাকা, হন হন, দ্রুত ধীরগতিতে, ছটফট, অস্থিরতা, স্থিরতা। তারপরে ঝাপট, ডান ঝাপটা এবং স্থির ভাষা। এরপরে ঢং ঢং শব্দ, নিশ্চয়তা, বাজা, থেমে যাওয়া, লক্ষ লক্ষ, অসংখ্য অর্থাৎ অল্প কয়েকজন। থামো, চলো, পাগলামো, বুদ্ধিমত্তা, খেয়াল, ইচ্ছা আর কি, অনিচ্ছা, নিত্য, স্থিরতা, নাচচিন অবস্থা, নেশা, সংযম, স্তম্ভ, দাঁড়ানো, ধ্বংসবেড়া, চিন্তা, নিশ্চিন্তা, যাওয়া, থাকা। বোম্বাই, কলকাতা এখানে বিপরীত ব্যবহৃত হয়েছে। বিদেশ মানে বিলাস, স্বদেশ, হাসি, কান্না, আলো, অন্ধকার। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি এবারে যত রকমের প্রশ্ন আসবে তার মধ্যে এটা একটা ব্যতিক্রম, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি তোমাদের কিন্তু আমি টেক্সট বই সলভ দেবো প্রতি তোমার একটা প্রশ্নের সমাধানের পাশাপাশি। কাজে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাতে তোমরা উপকৃত হবে। যাক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।